আর একটা জিনিস বলতেই হবে যে বর্তমানে কিন্তু পিসগুলো অনেক ইমপ্রুভ হয়েছে, মানে আগে হাড়ের পরিমাণ একটু বেশি থাকতো, বাট সেই ব্যাপারটা কিন্তু আমি এখনই দেখছি না। এই হচ্ছে সেই পরোটা, মানে বড় বড় সাইজের পাতলা পাতলা, যেটা গোলবাড়ির একদম স্পেশালিটি বলতে পারো। আর পাতুরিটার মধ্যে মাছের যে ফিলেটা আছে না, সেটা কিন্তু অনেকটা মোটা, মানে এইরকম মোটা মাছের ফিলে দেখতে পাচ্ছ যেরকম পাতুরি হয়ে থাকে। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি দুপুরবেলা থেকে আজকে ইচ্ছা করছিল একটু মটন কষা খাওয়ার, কারণ আমরা যারা খাদ্যপ্রেমী মানুষ আছি না, অনেকদিন মাটন না খেলে ঠিক জমে না। আর অনেকদিন হয়েও গেছে আমরা সেরকম মাটন নিয়ে ভিডিও করি না, সেটা মটন কষা হোক বা মাটন বিরিয়ানি, মানে বিরিয়ানির ভিডিও তো সেরকমভাবে আসেই না। আমার মনে হয় যে এই ট্রেন্ডটাকে আমি নষ্ট করতে পেরেছি, যে ফুড ব্লগিং মানেই বিরিয়ানি। অনেকেই আগে বলতো যে দাদা তোমার বিরিয়ানির ভিডিও বেশি আসে, বা ফুড ব্লগিং মানেই বিরিয়ানি। এবার দেখো, কোনোদিনই সেভাবে আমি যে প্রচুর বিরিয়ানির ভিডিও দিতাম সেটা নয়, কিন্তু বর্তমানে দেওয়াই হয় না। যদিও নতুন বিরিয়ানি কোনো খোঁজও পাচ্ছি না, যদি খোঁজ পাই অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো। বাট আজকে ইচ্ছা করছে একটু মটন কষা, রুটি, পরোটা, এরকম কাইন্ডস অফ খাবার খেতে। ভাবছি নর্থের দিকেই যাবো, কারণ মটন কষা যদি খেতে ইচ্ছা হয় নর্থের দিকে আমাদের যেতেই হবে, তার সঙ্গে তো আরও টুকটাক খাবার দাবার থাকবেই। চলে এসেছি এখন আমরা এই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। আর এইখানে কিন্তু চারিদিকে আছে মটন কষার দোকান, মানে কিছু ফেমাস, কিছু নতুন, কিছু পুরনো, সব মিলিয়ে কিন্তু প্রচুর ধরনের দোকান পাবে। মানে এদিকে গোলবাড়ি, ওদিকে রূপা, পাঞ্জাবি হোটেল, প্রচুর দোকান আছে। আর এই শ্যামবাজার এরিয়াতে যদি মটন কষা খাওয়ার ইচ্ছা হয় তাহলে তো আসতে হবে গোলবাড়িতেই, মানে সেই বিখ্যাত গোলবাড়ির কষা মাংস। যদিও আমি অনেক দিন বাদে এলাম, বা প্রায় বলতে পারো 1 বছর বাদে এলাম। এখানে কিন্তু বর্তমানে এখন এই কাটলেট, চপ এইগুলো পাওয়া যাচ্ছে, তার সঙ্গে বিখ্যাত সেই মটন কষা, চিকেন কষা, সমস্ত কিছু তো আছেই। তোমাদের পুরোটাই দেখাবো। বাকি চলো ভেতরে যাওয়া যাক। আর মেনু যেটা আছে তোমাদের একটুখানি পজ করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টোটাল মেনু, দেখতে পাচ্ছ। তোমরা মাটন কষার সাথে পাওয়াটাও নিতে পারবে, মানে যেটা আগে ছিল, তার সঙ্গে কিছু ফ্রাইয়ের আইটেমও আছে, যেগুলোর প্রাইস কিন্তু বর্তমানে এইটা আছে। আর এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, ক্যাশ অনলি, মানে কার্ড বা অনলাইন কিন্তু চলে না। এই যে সেই যাচ্ছে ফেমাস মটন কষা, তোমাদের একটু দেখাচ্ছি কি কি আছে এখন। বর্তমানে কিন্তু মটন কষা আর 2 পিস পরোটা, পেঁয়াজের দাম আছে 299 টাকা, এখন এই প্রাইসটাই চলছে। চাইলে এখানে বিরিয়ানি নিতে পারো, নতুন বিরিয়ানি স্টার্ট হয়েছে, 250 টাকা দাম। আর এই হচ্ছে পুরো সিটিং এরিয়া, একদম পুরোনো দিনের ঐতিহ্য যেরকমটা হয়ে থাকে। প্রথমে তোমাদের বিল করতে হবে, বিল করার পর কিন্তু এখানে খাবারটা তোমাদের দিয়ে যাবে। আর এই হচ্ছে পুরো মেনু কার্ড। ফাইনালি 1 বছর বাদে চলে এসেছি গোলবাড়িতে, মানে বিখ্যাত সেই গোলবাড়ির কষা মাংস ট্রাই করতে। মানে মাঝখানে আসাই হয়নি, অনেকদিন আসেনি। আর তারপর যখন এলাম না, এই গোলবাড়ি হচ্ছে আমাদের কাছে একটা ইমোশন। সত্যিকারে এই মাটন কষা আমাদের পৃথিবীর বিখ্যাত, মানে যেখানেই মাটন শুনি না কেন, গোলবাড়ি স্টাইল মাটন, এই ব্যাপারটা কিন্তু আসে। এবার এই যে প্লেট আছে, প্লেটের দাম কিন্তু বর্তমানে হচ্ছে 299 টাকা, যেখানে তোমরা 4 পিস মাটন পাবে। মাটন একদম দেখতে পাচ্ছ গোলবাড়িতে যেরকম হয়ে থাকে, কালো কুচকুচে, একদম রসালো মটন, তার সঙ্গে পেঁয়াজ আছে, চাটনি আছে, আর এইরকম পাতলা পাতলা 2 পিস পরোটা আছে, যেটা গোলবাড়ির কিন্তু বিখ্যাত ব্যাপার। আর তোমরা কিন্তু চাইলে শুধু মাটনের এই মানে প্লেটটাও নিতে পারবে, এটা হচ্ছে 272 টাকা, যেখানে তোমরা 4 পিস পাবে। আর যদি তোমরা না হচ্ছে পরোটা, তাহলে হচ্ছে তাহলে 11 টাকা করে পিস, না 11 টাকা করে পিস, 5 টাকা হচ্ছে পেঁয়াজ। মানে তোমরা ইন্ডিভিজুয়ালও চাইলে নিতে পারো, আদারওয়াইজ কম্বো প্লেটটা যদি নাও তাহলে 299 টাকা পড়বে। আর সাথে আমরা নিয়েছি একটা ফ্রাইয়ের আইটেম, যেটা হচ্ছে বেসিক্যালি এগ ডেভিল। এটা আমাদের কিছু স্টাফিং থাকে, হাঁসের ডিম থাকে, আর স্টাফিং ভেতরে কি আলু, মটনের থাকে, মটনের কিমা, মাত্র 40 না 45 টাকায় মটন কিমা দিয়ে হাঁসের ডিম, মানে সত্যিকারের দারুণ। এবার হচ্ছে টেস্ট করে দেখবো। বিরিয়ানিও চালু হয়েছে 250 টাকা, তোমাদের সেটা দেখালাম। এবার প্রথমেই আমি একটুখানি মাটন কষাতেই হামলে পড়ি, তারপর হাঁসের ডিম করে ট্রাই করবো। এই হচ্ছে সেই পরোটা, মানে বড় বড় সাইজের পাতলা পাতলা, যেটা গোলবাড়ির একদম স্পেশালিটি বলতে পারো। তো আমি একটুখানি পরোটা নিলাম, তার সঙ্গে এই হচ্ছে সেই মটন কষা। মটনটাকে এই সামনে রাখতে হবে, জাস্ট দেখো কতটা একদম রিচ ব্যাপার। একটুখানি চাটনিতে ডিপ করে উপরে একটা পেঁয়াজ দিয়ে ফার্স্ট বাইট। দুর্দান্ত খেতে, লিটারালি দারুণ খেতে। আর মাটনের যে পিসগুলো আছে, পিসগুলো কিন্তু ভালো ভালো পিস দিয়েছে। দেখো এরকম একটা পিস আছে, এদিকে আরও একটা পিস আছে, 3 নম্বর, আচ্ছা 4 নম্বর, 5 নম্বর। এটা বেসিক্যালি একটু চর্বির পিস আছে, তাই 5টা পিস দিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু বড় বড় পিস হলে 4টে পিস হয়। একদম কালো কুচকুচে রেয়াজি পিস, জাস্ট এক কথায় দারুণ সত্যিকারে। আমি একটুখানি একটা মাটন টেস্ট করে দেখি। গোলবাড়ির মটনের সত্যিকারের জুড়িমেলা ভাত। এই যে টেস্টটা আছে না, এটা সত্যি ইউনিক। মানে যে কোনো জায়গাতেই এই স্টাইলের মাটন বানিয়ে নিক না কেন, এই মাটনের ফ্লেভার সত্যিই ভালো। আর এখানে কিন্তু আরও একটা জিনিস ফেমাস আছে, সেটা হচ্ছে এই চাটনিটা। এই চাটনিটা বস এত টক হয় না,
খেতে জবরদস্ত লাগে। মানে এর ব্যাপারটা কি বলতো, সবটা মিশিয়ে খেতে হবে। আর পেঁয়াজগুলোর মধ্যে বিট দেওয়া ব্যাপারে একটু লালচে লালচে লাগতে পারে, বাট পেঁয়াজগুলো কিন্তু পুরো ফ্রেশ। আর এই পাতলা পাতলা পরোটা বেশ দারুণ লাগে। একটু পরোটা নিলাম, নিয়ে একটু মটনের সাথে এরকম ঝোল, এর সাথে একটুখানি এই টক চাটনি, আর হচ্ছে একটা পেঁয়াজ। এটা জাস্ট হেভেন কম্বিনেশন। আর একটা জিনিস বলতেই হবে যে বর্তমানে কিন্তু পিসগুলো অনেক ইমপ্রুভ হয়েছে। মানে আগে হাড়ের পরিমাণ একটু বেশি থাকতো, বাট সেই ব্যাপারটা কিন্তু আমি এখনই দেখছি না। মানে যে কটা পিস দিয়েছে একদম পারফেক্ট মাটনের পিস আছে এইরকম সাইজের, আর তার সঙ্গে একটা সুন্দর চর্বির পিস দিয়েছে। এই পিসটা আমার খুব ফেভারিট। এটা একদম দেখো জাস্ট এইরকম চর্বির পিস, এটা আমি একটা কামড় দেবই। মাটনটা অনেক গোলবাড়ির সেই বিখ্যাত মটন কষা আর এই পরোটা তো খেলাম। এবার নিচে হচ্ছে সেই হাঁসের ডিমের আর কি গ্রেভি, এটা তোমাদের দেখাই। এরকম সাইজ আছে, এবার একটু ভেঙে দেখাই তোমাদের। অলরাইট, তো এই হচ্ছে পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ। এখানে যে ডিমটা ইউজ করা হয় হাফ ডিম, হাঁসের ডিম আছে, তার সঙ্গে এই যে স্টাফিংটা আছে এটা কিন্তু মটনের দুধ। এবার একটুখানি কাসুন্দিতে ডিপ করে টেস্ট করা যাবে। সত্যিকারের দারুণ ফ্লেভার। গোলবাড়ি খাবার দাবার অনেক ইমপ্রুভ হয়েছে। এটা সত্যিকারে তোমরা কারা রিসেন্ট খেয়েছো আমি জানি না, বাট আমি যখন 1 বছর আগে খেয়েছিলাম আর বর্তমানে যে কোয়ালিটির খাবার খাচ্ছি সত্যিকারের দারুণ, অনেক ইমপ্রুভ করেছে গোলবাড়ি। অল্প অল্প মাটনের কুচি, চিকেনের কুচি এটার মধ্যে আছে, যেটা আমি পাচ্ছি, সেটা পার্সোনালি বেশি ভালো লাগছে। আর অনেকে তোমরা বলো কেননা গোলবাড়ি মটন এত রিচ, এইরকম পুরো তেল ভাসছে, মটন তো বস এরকমই হয়। মানে বাঙালি সেই রসিয়ে রসিয়ে মটন এই টাইপেরই হয়। আগে ম্যাক্সিমামে অবজেকশন রাখতো যে হাড় মটন দিচ্ছে, ছোটো মটন, সেই ব্যাপারটা আমি দেখলাম বর্তমানে নেই। এবার তোমরা যখন আসবে তোমরা আমায় জানিও যে বর্তমানে তোমাদের কেমন কি মাটনের পিস পড়েছে। আমি একদম স্যাটিসফাইড, গোলবাড়ি দুর্দান্ত টেস্ট লাগলো। অলরাইট, তো গোলবাড়ি থেকে খাওয়া দাওয়া করা আমাদের কমপ্লিট। সত্যিকারে জমিয়ে অনেকদিন ধরে খাওয়া দাওয়া করলাম। কেমন লাগলো বলো? দুর্দান্ত। মাটন কষাটা আমরা টোটাল আর কি 5টা রুটি খেয়েছি। হ্যাঁ, আমরা পরে আরো 3টে রুটি নিয়ে নিয়েছি, মানে টোটাল 5টা হয়ে গেছে। 2টো দিয়েছিল, আরো 3টে নিয়েছি। তো এক একটা রুটির পিস কিন্তু বা পরোটার পিস যায় 11 টাকা পিস। আর ওভারঅল যদি বলতে হয় গোলবাড়ি নিয়ে অনেকের অনেক সমস্যা ছিল যে গোলবাড়িতে ওভার প্রাইস থাকতো, মটনে হাড় থাকতো, ছোটো মটনের পিস এই ওই সেই। বাট বর্তমানে আমি জানি না যে আমার ক্ষেত্রেই দিচ্ছে নাকি। তোমরা যদি কেউ এর মধ্যে খেয়ে থাকো গোলবাড়িতে তাহলে আমায় কমেন্টে জানিও, বা যদি যাও বা যাওয়ার প্ল্যান করো তাহলে একবার গিয়ে আমায় কমেন্টে জানিও যে তোমরা কেমন কি কোয়ালিটি পাও। আমি সত্যিকার বলবো মাটনটা এক্সিলেন্ট টেস্ট ছিল। হাড়ের পিস দেয়নি, ছোটো ছোটো পিস ছিল, বাট একদম সলিড পিস ছিল। আর 4 পিসের জায়গায় 5 পিস দিয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি ভিডিওর জন্য। বাট ওভারঅল যদি বলতে হয় টেস্ট ওয়াইজ দুর্দান্ত। স্পেশালি এগ ডেভিল যেটা ছিল মাটন কিমা দিয়ে 45 টাকা আন্দাজে, একদম পারফেক্ট, সো নাইস। তো এখন আমরা এসেছি গণেশদার দোকানে, কারণ কি তুমি আমায় বললে গণেশদার দোকানে নাকি ভেটকি বাদুড়ি চালু হয়েছে। চলো ট্রাই করে দেখি। মাছের কচুরি খাই, ভেটকি বাদুড়ি দেখি চলো। আর গণেশদার দোকান হচ্ছে একদম বাগবাজারে। এই হচ্ছে সেই গণেশ কাকার দোকান। সত্যিকারের ভিড়টা, মানে সেই 4:30 5টা থেকে দোকানটা খোলে আর ভিড়টা কন্টিনিউ লেগেই আছে। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি মাছের কচুরি, বেসিক্যালি মাছের ভাপা না পাতুরি, সরি পাতুরি তো নেবই, পাতুরির দাম হচ্ছে 60 টাকা, সেটা বলে দিয়েছি। আর এসছি যখন মাছের কচুরি ট্রাই করি, এখন 10 টাকা করে হয়েছে, আগে 9 টাকা করেছিল, সাথে 2টো আলুর দম দিয়েছে। বাকি ভিড় একদম জম্পেজ দোকানটাতে সন্ধ্যেবেলায়, ভেতরেও চাইলে বসে খেতে পারবে। এবার একটুখানি খেয়ে দেখি এই কচুরি। আর মাছের কচুরি কিন্তু পপুলার এই গণেশ কাকার জন্যই হয়েছে। এইরকম ছোটো ছোটো সাইজের কচুরি দেখতে পাচ্ছ, ভেতরে মাছের পুর থাকে। এটা ভেটকি মাছ থাকে না, এটা প্রবলি হয়তো কাতলা বা এরকম টাইপের কিছু মাছই থাকে, কারণ 10 টাকায় কতটা দিতে পারবে। বাট ভেতরে কিন্তু পুর অনেকটাই আছে। আর সাথে এইরকম আলুর তরকারি বা আলুর দম, আলুর দম। চলো আলুর দম দিয়ে খেয়ে দেখি। সত্যি ভালো খেতে, ভেতরে একদম ভর্তি স্টাফিং আছে, হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে কচুরিটা, বাট বেশ ভালো লাগে। সন্ধেবেলায় 2 পিস খেলে আমার মনে হয় এনাফ সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য। এবার নিয়ে নিচ্ছি সেই ভেটকি পাতুরি। বেসিক্যালি আমি যতটা জানি আর কি এটা নতুন চালু হয়েছে, তার কারণ মেনুতে তোমাদের দেখালাম একটু আগে, মেনুতেও কিন্তু এই ভেটকি পাতুরি নেই, 60 টাকা দাম। এই হচ্ছে দেখতে পাচ্ছ ভেটকি পাতুরি, বলছে তো অরিজিনাল ভেটকি আছে, আর কলা পাতাটা খুলেই দিয়েছে। তো আমি অল্প একটু টেস্ট করে দেখি। আর পাতুরিটার মধ্যে মাছের যে ফিলেটা আছে না, সেটা কিন্তু অনেকটা মোটা, মানে এইরকম মোটা মাছের ফিলে দেখতে পাচ্ছ যেরকম পাতুরি হয়ে থাকে। আমি একটুখানি এবার টেস্ট করে দেখি, দেখে তো মনে হচ্ছে একদম অরিজিনাল ভেটকি, একদম হোয়াইট কালার। টেস্ট করি।
সেই খেতে লিটারালি পাতুরির যেই ঝাঁসটা থাকার কথা সর্ষের সাথে হয়তো একটু পোস্ত ইউজ করেছে, একটা কাঁচা তেলের গন্ধ সুন্দর, দারুণ লাগছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এরকম ভেটকি পাতুরি মাত্র 60 টাকা দাম। সন্ধ্যেবেলায় যে গণেশ কাকার দোকানে ভিড়টা আছে সেটা তোমরা দেখলে, লিটারালি সেই ভিড়। আর সবাই কিন্তু মাছের কচুরি তো ট্রাই করছেই, তার সঙ্গে করছে কিন্তু বিভিন্ন রকমের খাবার, মানে এখানে ফিশ ফ্রাই থেকে শুরু করে ফিশ চপ, মাটন চপ, চিকেন চপ, ফিশ ফ্রাই, রোল, মোগলাই পরোটা বলতে গেছিলাম, সরি মোগলাই পরোটা পাওয়া যায় না মানে সমস্ত আর কি চপ কাটলেট খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যায়। আর একটা জিনিস ভালো যে এই কাকার দোকানে সব কিছু রিজনেবল প্রাইসে, মানে একদম ভ্যালু ফর মানি, দুর্দান্ত খাবার। তার জন্য কিন্তু এই গ্যাদারিংটা সেই ভিড়। আর রাত 9টা সাড়ে 9টা অবধি খোলা থাকে, সানডে বন্ধ। সব কিছু খেয়ে দিয়ে যেহেতু আসি নর্থ কলকাতাতে, আর নর্থ কলকাতার আনাচে কানাচে এইরকম ছোটো ছোটো পুরোনো দিনের মিষ্টির দোকান আছে, যেখান থেকে আমরা নিলাম হচ্ছে এইরকম রসগোল্লা 12 টাকা করে, আর এই লাড্ডু হচ্ছে 7 টাকা। লাড্ডুটা দেখেই আমার বেসিক্যালি লোভ লেগেছে। বলো বলো, যতক্ষণ বলবো অতক্ষণ ধৈর্য ধরতে পারবো না। চলো টেস্ট করে বলো কেমন। ভালো খেতে। বেসিক্যালি আমি এখানে দাঁড়িয়েছিলাম এই লাড্ডুটার জন্য। লাড্ডুটা আমি চকচকে পুরো হালকা একদম পরিমিত হালকা মিষ্টি। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা কারা কারা নর্থ কলকাতা থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু আমায় কমেন্টে জানিও। বাকি আরও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি যাচ্ছি, ততক্ষণ সবাইকে টাটা টাটা বাই বাই।